রাখিও না। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। মানে রোজা রাখাটা সওয়াব আছে, আমার নবীর সুন্নাত আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় ওয়াজিব আছে, ফরজ আছে। কিন্তু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যেগুলো নফল রোজা করছেন, সাহাবায়ে কেরাম ওই রোজা বিনা ইফতারি বিনা সেহরিতে করতে আরম্ভ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই রকমের রোজা রাখিও না, মানে তোমাদেরকে সেহরিও করতে হবে আর ইফতারিও করতে হবে। আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন ক্বালু ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনাকে দেখছি আপনি তো রোজা রেখেই যাচ্ছেন, রোজা রেখেই যাচ্ছেন হুজুর, আপনি তো সেহরি করছেন না, আপনি তো ইফতারি করছেন না। আমার আকা মুস্তাফা বললেন ইন্নী লাস্তুকা হাইয়াতুকুম, আমার কথা ভুলিও না, আরে আমি তো তোমাদের মতো নই, আমি তোমাদের মতো নই। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। আকা মুস্তাফা বলছেন ইন্নিকা হাইয়াতুকুম ইন্নী লাস্তুকা হাইয়াতুকুম, আমি তোমাদের মতো নই, আমার আল্লাহ রাত্রে আমাকে খাওয়িয়ে দেন, আমাকে পানি পান করিয়েও দেন, তোমরা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ কোন ভাগে যে আমাকে আহার দিয়ে দেয় ফারিস্তা পর্যন্ত দেখতে পাবে না। তোমরা আলাদা মানুষ আর আমি হচ্ছি আলাদা। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা কোরআনের একটা আয়াত ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটাকে কেন্দ্র করে নবী মুস্তাফাকে নিজের বড় ভাইয়ের মতো মনে করে, নিজের মতো মনে করে। হ্যাঁ শোনো মুসলমান, তাদের জন্য আমার নবী মুস্তাফা এক জায়গাতে নয়, দুই জায়গাতে নয়, কত কত হাদিস শরীফে নবী মুস্তাফা বলেছেন, অন্য হাদিসে বলছেন আইয়ুকুম মিসলি, কে আছে তোমরা আমার মতো হতে পারবে, আমার মতো তোমরা নয়। হে বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামকে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, শোনো তোমরা আমার মতো নয়, আমি সাওমে বিসাল করতে পারি, আমি মায়ের গর্ভ হতে স্বয়ং শিক্ষক হয়ে এসেছি, আর তোমরা মূর্খ হয়ে এসেছো। এবার আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দুরূদ পড়েন, আমি একটা সভাকে দেখে একটা গজল পড়তে চাই। যাও, তোমাদের ইজাজত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাইকটা ভালোই বাজছিল। যেমন যেমন রাত হলো, লোকজন যেমন খাবার খেতে ঝাঁঝরা হলো, তেমন মাইকেরও শক্তি মনে হয় একটু কম হলো। মাইক মান আছে না, খেতে চলে গেছে, একটু আজ দেখিও মাইকের টোনটা দেখিও। যাই হোক বন্ধুগণ আমার, এবার আরো মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। তোমায় ভোলা যায় না, নবী গো তোমায় ভোলা যায় না, তুমি ছাড়া দরদি আর পাই না, নবী গো তোমায় ভোলা যায় না, তুমি ছাড়া দরদি আর পাই না, তুমি ছাড়া দরদি আর পাই না। কত আত্মীয় স্বজন পর হয়ে যায় আপন
নবী ছাড়া দরদি আর পাই না নবী গো তোমায় ভোলা যায় না তুমি ছাড়া দরদি আর পাই না নিজে খোদাই কাতর হয়ে খাবার দায় ভিখারিকে কত দয়া ছিল আমার নবী মুস্তাফার বুকে নিজে খোদাই কাতর হয়ে খাবার দায় ভিখারিকে কত দয়া ছিল আমার নবী মুস্তাফার বুকে সারা জগতের ভিতর সারা জগতের ভিতর নবী দয়ারি সাগর তার দ্বার হতে ফিরে কেউ যায় না নবী ছাড়া দরদি আর পাই না নবী গো তোমায় ভোলা যায় না নবী গো তোমায় ভোলা যায় না তুমি ছাড়া দরদি আর পাই না তুমি ছাড়া দরদি আর পাই না দুধের ছেলে মায়ের কোলে মরা মরা অবস্থায় দুধের ছেলে মায়ের কোলে মরা মরা অবস্থায় নবীর হাতের পরশ পেয়ে চোখ খোলে মাকে তাকায় দুধের ছেলে মায়ের কোলে মরা মরা অবস্থায় নবীর হাতের পরশ পেয়ে চোখ খোলে মাকে তাকায় নবীর হাতেতে শিফা নবীর হাতেতে শিফা দেখে নওয়াশরাফ রেজা তার কাছে নিরাশা কেউ হয় না নবী ছাড়া দরদি আর পাই না নবী গো তোমায় ভোলা যায় না নবী ছাড়া দরদি আর পাই না বন্ধুরা আমার সে নবী মুস্তাফা থেকে আর আমাদের থেকে অনেক পার্থক্য আছে তার কিছুগুলো আমল আছে যে আমরা করতে পারবো না অথচ নবী যেটা আমল করেছেন সেই আমল করা তার উম্মতের জন্য কিছু জায়গাতে ওয়াজিব কিছু জায়গাতে ফরজ কিছু জায়গাতে সুন্নাতে মুআক্কাদা কিছু জায়গাতে সুন্নাতে মুস্তাহাব্বা কিছু জায়গাতে মুস্তাহসান কিছু জায়গাতে মুবাহ এবার জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল আছে যেটা উম্মত করতে পারে না কেন সেটা একমাত্র এই কারণে যে তিনি হলেন উম্মত থেকে ভিন্ন তিনি হলেন উম্মত থেকে আলাদা তিনি উম্মতের মতো নয় আর উম্মত সেই নবীর মতো নয় এবার আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত 10 জন কোন উম্মত 10 জন বিবি করতে পারে একসঙ্গে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেটা খাসিয়াত শুধুমাত্র সেটা নবীর জন্য যেমন শবে বিসাল
লাগাতার রোজা বিনা সেহরি বিনা ইফতারিতে করা এটা নবীর জন্য উম্মতের জন্য নয়। আমাদের কলমা হলো লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের কলমা হলো, নবীর কলমা এটা নয়। নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কলমা ইন্নী রাসূলুল্লাহ, আর আমাদের কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কলমা ইন্নী রাসূলুল্লাহ, আমাদের কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি আমরাও নবীর মতো আর আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, তো মুসলমান হওয়ার জন্য কলমা পড়া আর ইন্নী রাসূলুল্লাহ যদি বলি তো মুসলমান থেকে বাদ পড়া হয়ে যাবে। মুসলমানই থাকবে না, মুসলমানই থাকবে না, মুসলমান থেকে বাদ। হে বেরাদার, নবী মুস্তাফার কিছু আমল আছে যে উম্মত যদি করতে চায় তো মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। সেহেতু উম্মতকে উম্মতের জায়গাতে থাকতে হবে আর নবীকে নবীর জায়গাতে রাখতে হবে। আমরা নবীর বরাবর, নবীর সমতুল্য, নবী সমান বা নবী মতো আদৌ হতে পারি। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আর আমরাও শিক্ষক হয়ে কত ছাত্রকে শিক্ষা দিয়েছি। কিন্তু নবী যেইভাবে শিক্ষা দিয়েছেন, সারা জগতের মানব জাতি যদি এক পাল্লাতে দাঁড় হয়ে সেই শিক্ষা দিতে চাহে আদৌ দিতে পারে না। প্রাণের বন্ধুগণ, আমার একখানা হাদিস শোনেন। হাদিসের নাম তিরমিজি শরীফ। عن عثمان بن حنيف رضي الله تعالى عنه قال آتى النبي صلى الله تعالى عليه وسلم الرجل الكريم وقال يا رسول الله صلى الله تعالى عليه وسلم ادعو الله لي أن يعافني। আর একটা হাদিস শুনুন, হাদিস শরীফের নাম হলো মুসলিম শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم آقا مصطفى صلى الله تعالى عليه وسلم কে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ إني أسمع منك حديثا كثيرا ولكني أنساه إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাছে আসলেন। আকা মুস্তাফাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি শিক্ষা অর্জন করি, কিন্তু হুজুর আমি যতটা পড়ি ভুলে যাই, ফাআনসাহু ভুলে যাই। হুজুর গো, আমার মুখস্থ থাকে না, আমার স্মরণে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্মরণে থাকে না। হুজুর গো, যদি আপনার দয়া হয়ে যায়, আমার যদি স্মরণে থেকে যায়, আমার আকা মুস্তাফা দুই জগতের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি নিজের চাদরটাকে বিছাও। এইভাবে মাটিতে পেড়ে দিয়েছে আমার নবী মুস্তাফা। সুন্নতির লোক কি জানি এইভাবে ভাবে রাখলেন। আবু হুরায়রার লোকের দিকে দেখছেন, কোন দানা নাই, পানি নাই, কিছু নাই। শূন্য লোক এইভাবে ভাবে রাখছেন আমার আকা মুস্তাফা। তারপরে ওই চাদরটাকে বেঁধে নবী মুস্তাফা আবু হুরায়রার বুকে লাগিয়ে দিয়েছেন। আবু হুরায়রা বলছেন, যেদিন থেকে আমার নবী ওই চাদরখানা বুকে লাগিয়ে দিলেন, সেদিন থেকে যাহা কিছু আমি শুনতাম, যা কিছু পড়তাম, সমস্ত জিনিস ডাউনলোড এমন ভাবে হতো, জীবনে কোনোদিন ডিলিট হতো না।
সব সেভ হয়ে যেত, সব মুখস্থ হয়ে যেত, কোনদিন একটা পয়েন্ট ভুলিনি। তাই আপনারা জলসা যদি বেশি শুনে থাকেন তাহলে অবশ্যই উলামায়ে কেরাম যে হাদিস বর্ণনা করে তো বেশিরভাগ আবু হুরায়রা আবু হুরায়রার স্মরণ শক্তি খুব বেশি ছিল। কেন বেশি ছিল? আমার নবী মুস্তাফা তার বুকে একটা রুমাল ঠাকিয়ে দিয়েছিলেন। হে বেরাদার, যতই মাস্টার হোক, যতই বৈজ্ঞানিক হোক, কোন মানুষের বুকে রুমাল ঠাকিয়ে দিয়ে তার বুদ্ধি, তার বিবেক, তার জেহেন তাকে তীক্ষ্ণ করে দেওয়ার ক্ষমতা রাখে না। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমতা রাখতেন। সেহেতু নবী মুস্তাফা উম্মত হতে তিনি আলাদা ছিলেন, তিনি বাশার ছিলেন, কিন্তু তিনি নূরও ছিলেন। তিনি বাশার ছিলেন, তবে আমাদের মতো নন, তিনি খাইরুল বাশার ছিলেন। একবার আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত মুসলমান, আমাদের সৌভাগ্য এবং আমরা সৌভাগ্যবান যে আমরা সুন্নি জামাতের মুসলমান। কারণ আমার নবী মুস্তাফা হাদিস শরীফে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন। আমার আকা মুস্তাফা বলেন, মা আলাইহি ওয়া আসহাবি, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের উপরে জরুরি আছে আমার সুন্নাতের উপরে কায়েম থাকবে, আমার সাহাবাদের সুন্নাতের উপরে কায়েম থাকবে। কিসের উপরে কায়েম থাকবে? এবার জোরে বলেন, সুন্নাতের উপরে, সুন্নাতের উপরে কায়েম থাকবে। আমরা সুন্নাত মাননেওয়ালা আছি না নাই? এবার জোরে বলতে হবে, আছি। তো যদি আমরা সুন্নাত মান্যকারী, নবীর সুন্নাত মান্যকারী, সুন্নাত মান্যকারীকে আরবিক ভাষাতে আহলে সুন্নাত বলা হয়। আরবিক ভাষাতে আহলে সুন্নাত বলা হয়। সুন্নাত মান্যকারীকে আরবিক ভাষায় আহলে সুন্নাত বলা হয়। আহলে হাদিসের মৌলবীকে জিজ্ঞাসা করিয়েন সুন্নাত মান্যকারীকে কি বলা হয়। যদি পড়া থাকে অবশ্যই বলবে আহলে সুন্নাত বলা হয়। দেওবন্দিকে জিজ্ঞাসা করিয়েন আহলে সুন্নাত বলা হয়। কাদিয়ানীকে জিজ্ঞাসা করিয়েন আহলে সুন্নাত বলা হয়। নেচরিকে জিজ্ঞাসা করিয়েন আহলে সুন্নাত বলা হয়। তাবলীগী জামাতকে জিজ্ঞাসা করিয়েন আহলে সুন্নাত বলা যায়। তাহলে বোঝা গেল জামাত সবচাইতে আগে নবীর যুগে কোন জামাত ছিল না, একটাই জামাত ছিল, সেটা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা কি ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস কোন হাদিসের কিতাবে লেখা না। আহলে হাদিস শব্দটা কোন হাদিসের কিতাবে লেখা না, কোন হাদিসের পাতার কোন কোণাতে পর্যন্ত লেখা না। দেওবন্দি শব্দ কোন হাদিসে লেখা না, কোরআনের কোন আয়াতে লেখা না। কাদিয়ানী, আহমদিয়া, তাবলীগী এগুলো কোন হাদিসের কিতাবে লেখা নাই। হাদিসের কিতাবে একমাত্র লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি লেখা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। হে বেরাদার, তাই আমি আহলে হাদিসকে বলবো, তাই আমি দেওবন্দীদেরকে বলবো, কমপক্ষে আপনারা নিজের নাম দেওবন্দি থেকে কেটে আমরা আহলে হাদিস নয়, আহলে হাদিস থেকে কেটে আমরা কাদিয়ানী নয়, কাদিয়ানী থেকে আজ থেকে আহলে হাদিস কেটে দেন, দেওবন্দি নামটা কেটে দেন। কমপক্ষে নামের সাথে নামটা জড়িত করে সারা জগৎকে ভুলে দেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হে বেরাদার, শাফি হওয়াটা খারাপ জিনিস নয়, মালিকি হওয়াটা খারাপ জিনিস নয়, হাম্বলি হওয়াটা খারাপ জিনিস নয়, হানাফি হওয়াটা খারাপ জিনিস নয়।
এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাআত। তবে খারাপ কোথায়? খারাপ আহলে হাদিস নাম আহলে সুন্নাত থেকে বাহির হয়ে আহলে হাদিস নাম রেখেছে। আমার নবী মুস্তাফা হাদিস শরীফে তাদের জন্য বিশাল বড় অভিশাপ দিয়েছেন। আমার আকা মুস্তাফা বলেছেন, এক জামাতে থাকিও। বন্ধুগণ আমার, পবিত্র কোরআন সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 103। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত ভাবে ধরে নাও এবং আলাদা আলাদা হয়ে যেও না। যেটা জামাত, সেই জামাত ছাড়া হয়ে যাও না, সেই জামাত ছেড়ে আহলে হাদিস হয়ে যাও না।